সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, এবং শতকোটি দরুদ ও সালাম জানাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই নব্য জাহিলি সমাজে আল্লাহ বিমুখ মানুষকে আল্লাহমুখী এবং কোরআন সুন্নাহর বিরোধী সমাজকে ইসলামী সমাজে রূপদানের জন্য দ্বীনের বিশুদ্ধ দাওয়াত ও তাবলিগি কার্যক্রম এক অনন্য মিশন। মানুষকে পথভ্রষ্ট করার জন্য আজ যেভাবে বাতিল মতাদর্শ ও চিন্তার প্রচারণা চলছে, এমনি মুহূর্তে জিহাদের পাশাপাশি আপসহীনভাবে দ্বীনের প্রকৃত দাওয়াত ও তাবলিগ আঞ্জাম দেওয়া সত্যি চ্যালেঞ্জ স্বরূপ। তাই প্রতিটি মুমিনের এ মহান দায়িত্বকে সাফল্যের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন তাবলিগের কাজে নিজেদেরকে সামিল করা, মন গড়া পদ্ধতি পরিহার করা এবং এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পদ্ধতিতে তাবলিগ করেছেন তা অবহিত হওয়া। পাশাপাশি তাবলিগের কাজ দ্রুত এগিয়ে নিতে সহায়ক এমন সব বৈধ পন্থা অবলম্বন করা। এই দৃষ্টিকোণ থেকে চিন্তাভাবনা করে অতি সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাবলিগ করেছেন শীর্ষক পুস্তিকাটি রচনা করা। আশা করি এই পুস্তক পাঠে মুসলিম ভাইদের তাবলিগি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। পরিশেষে মহান আল্লাহর কাছে এটাই প্রার্থনা যে তিনি যেন আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করেন এবং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে যুগোপযোগী তাবলিগি কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমিন। বিনীত আহসানুল্লাহ বিন সানাউল্লাহ। প্রিয় শ্রোতা, আজ আপনারা শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাবলিগ করেছেন নামক পুস্তিকাটি। লিখেছেন আহসানুল্লাহ বিন সানাউল্লাহ। দারুস সুন্নাহ প্রকাশনী, 66/3, পুরানা মোগলটুলি, ঢাকা 1100। প্রথম প্রকাশ রজব 1424 হিজরি, সেপ্টেম্বর 2003 ইসাই, ভাদ্র 1410 বাংলা। হে কম্বলাবৃত মুহাম্মদ, তোমার শয্যা ছেড়ে উঠো এবং মানুষদেরকে আল্লাহর প্রতি ঈমান না আনার পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন করো আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 1 থেকে 3। দাওয়াত ও তাবলিগের সংজ্ঞা। দাওয়াত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ আহ্বান করা, ডাকা, আমন্ত্রণ জানানো। আর ইসলামী পরিভাষায় দাওয়াত অর্থ সত্য, ন্যায়, কল্যাণ তথা আল্লাহ তাআলার সহজ সরল দ্বীন ইসলামের দিকে আল্লাহর বান্দাদের আহ্বান করা। তাবলিগ এটাও আরবি শব্দ, এর আবিধানিক অর্থ প্রচার করা, পৌঁছে দেয়া। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাবলিগ অর্থ হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানুষের কাছে পৌঁছে দেয়া। কুরআন ও সহিহ হাদিসে তাবলিগের নির্দেশ, হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ হতে যা কিছু অবতীর্ণ হয় তা প্রচার করো। তুমি যদি তা না করো তাহলে তুমি তার পয়গাম কিছুই পৌঁছালে না, রিসালাতের দায়িত্ব পালন করলে না। সূরা আল মাইদা আয়াত নম্বর 67। অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের মাধ্যমে উপদেশ দাও। সূরা কাফ আয়াত নম্বর 45। আমার একটি কথা অবগত হলেও তা অন্যের নিকট পৌঁছে দাও। সহিহ বুখারী। তাবলিগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ক, এ দায়িত্ব নিয়েই নবী রাসূলগণের আগমন। সকল নবী রাসূল দাওয়াত ও তাবলিগের দায়িত্ব নিয়েই দুনিয়ার বুকে আগমন করেছিলেন এবং তারা তা সম্পাদনও করেছিলেন যথাযথভাবে। এ ব্যাপারে কুরআনুল কারীম থেকে কিছু উদ্ধৃতি পেশ করা হলো। নবী হুদ আলাইহিস সালামকে আদ জাতির নিকট প্রেরণ করা হয়েছিল। তার দাওয়াতি কার্যক্রম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, ভিন্ন ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই, তিনি ভিন্ন, তোমাদের কোনো মাবুদ নেই, তোমরা তো সবাই মিথ্যা আরোপ করছো। সূরা হুদ আয়াত নম্বর 50। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত পয়গম্বর। তোমাদের কাছে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, বিশ্বস্ত। সূরা আল আরাফ আয়াত নম্বর 67 এবং 68। সালিহ আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন সামুদ জাতির নিকট। তার উম্মতের নিকট সালিহ আলাইহিস সালামের পেশকৃত বক্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, তিনিই জমিন থেকে
তোমাদের সৃষ্টি করেছেন। সূরা হুদ আয়াত নম্বর 61। সালিহ বলল, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের কাছে প্রভুর পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে উপদেশও দিয়েছি, কিন্তু তোমরা কল্যাণ কামনাকারীদের ভালোবাসো না। সূরা আল আরাফ আয়াত নম্বর 79। মাদায়েনের অধিবাসীদের নিকট প্রেরিত নবী শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ বলেন, আর মাদায়নবাসীদের প্রতি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, আর তোমরা পরিমাপে এবং ওজনে কম দিও না। সূরা হুদ আয়াত নম্বর 84। শুআয়ব বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের নিকট প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি। সূরা আল আরাফ আয়াত নম্বর 93। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের সর্দারা বলল, আমরা তোমাকে প্রকাশ্য পথভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। নূহ বলল, হে আমার সম্প্রদায়, আমি কখনো ভ্রান্ত নই, কিন্তু আমি বিশ্ব প্রতিপালকের রাসূল। তোমাদেরকে প্রতিপালকের পয়গাম পৌঁছাই এবং তোমাদের সদুপদেশ দিই। সূরা আল আরাফ আয়াত নম্বর 59 থেকে 62। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্র দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে। অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, অতঃপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারেও বলেছি। সূরা নূহ আয়াত নম্বর 5, 6, 8 এবং 9। অবশেষে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ, আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আল্লাহর অনুমতিক্রমে তার দিকে দাওয়াতদাতা ও সমুজ্জ্বল প্রদীপ রূপে। সূরা আল আহজাব আয়াত নম্বর 45 এবং 46। আল্লাহর আয়াতসমূহ আপনার প্রতি নাজিল হবার পর আপনি আপনার রবের প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। সূরা আল কাসাস আয়াত নম্বর 87। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এও জানিয়ে দেন যে পূর্বে যেসব নবী অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান, আর আল্লাহর বিধান সুনির্ধারিত। তারা আল্লাহর বাণী প্রচার করত এবং তাকে ভয় করত, আর আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করত না। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। সূরা আল আহজাব আয়াত নম্বর 38 এবং 39। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই তিনি তার মনোনীত রাসূলের সামনে ও পিছনে প্রহরী নিযুক্ত করে থাকেন, এটা জানার জন্য যে রাসূলগণ তাদের প্রতিপালকের বাণী পৌঁছিয়েছেন কিনা। সূরা জিন আয়াত নম্বর 28। তাবলীগের ব্যাপারে এরূপ গুরুত্ববহ নির্দেশনার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের গুরু দায়িত্ব যথাযথ পালনের ব্যাপারে আল্লাহ পাক ও সাহাবায়ে কেরামের সাক্ষ্য রেখে শঙ্কামুক্ত হওয়ার জন্য বিদায় হজ্জের ভাষণে জনতাকে লক্ষ্য করে বলেছিলেন, হে মানবমণ্ডলী, কিয়ামতের দিন আমার সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে, আমি আল্লাহর পয়গাম পৌঁছিয়েছি কিনা। তখন তোমরা কি বলবে? সকলে সমস্বরে বলে উঠল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর পয়গাম পৌঁছিয়েছেন, আমানত পূর্ণ করেছেন এবং উপদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদের নিকট দিন পৌঁছিয়েছি? সাহাবাগণ বললেন, হ্যাঁ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, তারা সাক্ষ্য দিচ্ছে আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি। খ উম্মতে মুহাম্মাদীর কাঁধে দায়িত্ব হস্তান্তর। আর এই কুরআন ওহীর মাধ্যমে আমার কাছে পাঠানো হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যাদের কাছে তা পৌঁছাবে তাদের সবাইকে সতর্ক করে দিতে পারি। সূরা আনআম আয়াত নম্বর 19। আল্লাহ জানেন তার রাসূল চিরকাল দুনিয়ায় থাকবেন না। তার অমোঘ বিধান অনুযায়ী অন্যান্য সৃষ্টির মতো তাকেও মৃত্যুবরণ করতে হবে। বিদায় হজ পর্যন্ত কোটি কোটি মানব অধ্যুষিত এই পৃথিবীর মাত্র কয়েক লক্ষ লোক দ্বীন ইসলামের আলো পেয়েছিল, অথচ কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির নিকট দ্বীনের এ দাওয়াত পৌঁছাতে হবে। তাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর উপর রিসালাতের গুরু দায়িত্ব অর্পণ করলেন এবং ঘোষণা করেন, তোমাদের মাঝে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, আজ তোমরা আমার নিকট দ্বীনের কথা শুনছ, তোমাদের কাছ থেকে তা শোনানো হবে, অন্য লোকেরা শুনবে, আর তোমাদের নিকট থেকে যারা শুনবে তাদের কাছ থেকেও আবার এই কথা অন্যদের শোনানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মৃত্যুর পরে লোকেরা তোমাদের নিকট হাদিস শুনতে চাইবে। যখন তারা তোমাদের নিকট এই উদ্দেশ্যে আসবে, তখন তোমরা যেন তাদের প্রতি অনুগ্রহশীল হও এবং তাদের নিকট আমার হাদিস বর্ণনা করো। মুসনাদ আহমদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে উপস্থিত জনতাকে লক্ষ্য করে এটাও বলেছিলেন, যে ব্যক্তি এখানে উপস্থিত রয়েছ তারা অনুপস্থিতের নিকট আমার বাণী পৌঁছে দিবে, কেননা উপস্থিত অনেকের চেয়ে অনেক অনুপস্থিত ব্যক্তি আমার এ বক্তব্যের অধিক গুরুত্ব দেবে এবং সত্য বলে মনে করবে। সহিহ বুখারী। অতএব বোঝা গেল, দাওয়াতের এ কাজ উম্মতের কোনো বিশেষ শ্রেণীর হাতে ন্যস্ত করা হয়নি, বরং নির্বিশেষে গোটা উম্মতের উপরই ন্যস্ত করা হয়েছে। ধনী গরিব, যুবক বৃদ্ধ, শিক্ষিত নর নারী সবাই এর অন্তর্ভুক্ত। এর দায়িত্ব থেকে কেউই মুক্ত নয়। তবে তাবলিগের এ নির্দেশ যথাযথ পালন করার জন্য নবুয়তি পন্থায় ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা অপরিহার্য। খিলাফত প্রতিষ্ঠিত হলেই এ কাজ সহজ হয়ে আসবে। মুসলিম রাষ্ট্রপ্রধান তথা ইসলামী খিলাফত একটি সাংগঠনিক সংস্থা হিসেবে রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকের প্রতিনিধি হিসেবে এ দায়িত্ব আঞ্জাম দিয়ে যাবেন এবং এমতাবস্থায় তাবলিগের দায়িত্ব পালন সাধারণ মুসলমানদের জন্য ফরজে কিফায়ার অন্তর্ভুক্ত হবে। কিন্তু মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমে ব্যর্থ হয় বা ইসলামী হুকুমত কায়েম না থাকে, তাহলে এ দায়িত্ব সমাজের প্রতিটি মুসলমানের উপর এসে পড়বে এবং তা সঠিকভাবে পালন না হলে তার গুনাহ তাদের উপর বর্তাবে। দাওয়াত ও তাবলিগের মূল ভিত্তি। দাওয়াত ও তাবলিগ শুধুমাত্র দুটি জিনিসের উপর ভিত্তি করে পরিচালিত হবে। এক, মহাগ্রন্থ আল কুরআন। দুই, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরতে পারলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তা হল আল্লাহর কিতাব আল কুরআন এবং তার রাসূলের সুন্নাত। কাদের নিকট তাবলিগ করতে হবে? এক, পরিবার পরিজন। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন হতে রক্ষা করো। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। দুই, নিকট আত্মীয় স্বজনদেরকে। হে রাসূল, আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করুন। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 214। তিন, সমাজের লোকদের নিকট। এই কুরআন আমি অবতীর্ণ করেছি যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন। সূরা আল আনআম আয়াত নম্বর 92। চার, বিশ্বের সকল মানুষের নিকট। তোমাদের মাঝে এমন একটি দল থাকতে হবে যারা মানব জাতিকে কল্যাণের পথে আহ্বান জানাবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 104। তোমরাই হলে সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটনা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 119। তাবলিগ একাকী হবে না জামায়াতবদ্ধভাবে? দাওয়াত ও তাবলিগের দিন কয়েকভাবে হতে পারে। ক, ব্যক্তিগত উদ্যোগ, অর্থাৎ ব্যক্তিগতভাবে মানুষের নিকট দাওয়াত পৌঁছে দেয়া ও দিনের বিধিবিধানসমূহ অবহিত করা। খ, জামায়াতবদ্ধভাবে, জামাত তথা দলবদ্ধভাবে দিন প্রচার, যেমন তাবলিগের টিম গঠন করে প্রতিটি মহল্লায়, পাড়ায়, দোকানে, বিভিন্ন স্থানে দিনের তাবলিগ করা। গ, রাষ্ট্রীয়ভাবে বা সরকারি উদ্যোগে তাবলিগি দল গঠন করে দেশের অভ্যন্তর সহ বিভিন্ন দেশে প্রেরণ ইত্যাদি। এখানে লক্ষণীয় যে তাবলিগের জন্য ঘর সংসার ত্যাগ করা অপরিহার্য নয়। সুতরাং প্রতিটি মুসলিম, চাইছে চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, দিনমজুর, যে পর্যায়ের হন না কেন, তিনি স্বস্থানে থেকে সর্বাবস্থায় এ পবিত্র দায়িত্ব পালন করতে পারবেন। আর এভাবে তাবলিগ করাটা সকলের জন্য সম্ভব এবং সহজতর। দাওয়াতের মূলনীতি ও পদ্ধতি। হে রাসূল, আপনি প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করুন, হিকমাত যা দ্বারা আপনার দাবি সপ্রমাণ করাই উদ্দেশ্য হয় ও সদুপদেশ দ্বারা
এবং এই কাজ করতে গিয়ে যদি কখনো তর্কে জড়াতে হয় তাহলে তাদের সাথে বিতর্ক করুন উৎকৃষ্ট পন্থায়। নিশ্চয়ই আপনার প্রতিপালক ভালো করেই জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী হয়েছে এবং এও জানেন যে কে হেদায়েতের পথে রয়েছে। সূরা নাহল আয়াত নম্বর 125। আলোচ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নীতি ও পদ্ধতি বর্ণনা করেছেন। এই দাওয়াতের উপায় উপকরণ কি হবে, কোন নীতি ও পদ্ধতির উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীতে তার উম্মতের মুবাল্লিগগণ দাওয়াতি কাজ পরিচালনা করবেন, তার রূপরেখাও আয়াতে বর্ণিত হয়েছে। মুবাল্লিগদের উচিত দাওয়াত ও তাবলীগের কাজ করার পূর্বে পবিত্র কোরআনে বর্ণিত এই মূলনীতিগুলোর প্রতি দৃষ্টিপাত করা। প্রথম মূলনীতি হিকমাত। দাওয়াতের ক্ষেত্রে একজন মুবাল্লিগের প্রথম অবলম্বনের বিষয় হল হিকমাত, অর্থাৎ মুবাল্লিগকে হিকমাতের সাথে মানুষকে আহ্বান করতে হবে। হিকমাত কি বা হিকমাত দ্বারা কি উদ্দেশ্য, এ বিষয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করা দরকার বলে মনে করছি। হিকমাত আরবি শব্দ, এর বাংলা অর্থ গভীর জ্ঞান, দীপ্ত বুদ্ধি। বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত আরবি বাংলা অভিধানে হিকমাত অর্থ করা হয়েছে তত্ত্বজ্ঞান, বিজ্ঞতা, পরিণামদর্শিতা, বিচক্ষণতা। এছাড়া বিভিন্ন গ্রন্থে হিকমাতের নিম্নবর্ণিত অর্থ করা হয়েছে। 1. পরিস্থিতি অনুপাতে কথা বলা হিকমাতের অন্তর্ভুক্ত। 2. হিকমাত হল জ্ঞান ও বুদ্ধির সাহায্যে প্রকৃত সত্য লাভের যোগ্যতা ও প্রতিভা। 3. সর্বোত্তম জিনিসসমূহ সম্পর্কে সূক্ষ্ম গভীর জ্ঞান লাভ করাই হিকমাত। পবিত্র কুরআনে দৃষ্টিপাত করলে তাতে হিকমাত শব্দের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারিমে নিজেকে বহুবার হিকমাতের গুণে বিশেষিত করেছেন। অপরদিকে রাসূলগণকে আল্লাহ পাক বিশেষ যে দুটি বস্তু দান করেছেন সে সম্পর্কে বলা হয়েছে, আর স্মরণ করো আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলেন যে আমি যা কিছু তোমাদের দান করেছি তা হল কিতাব ও হিকমাত। সূরা আল ইমরান আয়াত নম্বর 81। আয়াতে উল্লেখিত আল কিতাব সহ কুরআনে যত স্থানে কিতাবের সঙ্গে হিকমাতের উল্লেখ হয়েছে সেসব স্থানেই কিতাব অর্থ আল্লাহর নিজস্ব কালাম, আসমানি গ্রন্থ যা রাসূলদের প্রতি নাজিল হয়েছে এবং যাতে আল্লাহর আদেশ নিষেধ ও উপদেশ বর্ণিত হয়েছে। আর আল হিকমাত অর্থ সেসবের নিগূঢ় তত্ত্ব সম্পর্কে বিশুদ্ধ ও সঠিক জ্ঞান এবং সে জ্ঞান অনুযায়ী সঠিক কাজ। বস্তুত এই নির্ভুল জ্ঞান ও তদানুযায়ী সঠিক আমল করার বুদ্ধি প্রত্যেক রাসূলকেই দেয়া হয়েছে। নবী রাসূলগণের ক্ষেত্রে এটা আল্লাহর স্থায়ী ও নির্বিশেষ নিয়ম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করছিলেন তখন তারাও আল্লাহর সমীপে এই আবেদন করেছিলেন যে হে পরওয়ারদিগার, তাদের বংশের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করবেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 129। আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছিলেন এবং তাদের বংশে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে বলেছিলেন তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে। সে রাসূল তাদের নিকট তেলাওয়াত করে আল্লাহর আয়াত, তাদেরকে পবিত্র ও সংস্কৃত করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমাত। সূরা জুমআ আয়াত নম্বর 2। আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি সুস্পষ্ট দায়িত্ব ও কর্তব্যের কথা ঘোষণা করা হয়েছে এবং শেষাংশে বলা হয়েছে কিতাব ও হিকমাত শিক্ষাদানও তার দায়িত্ব। এখানেও আল কিতাব অর্থ কুরআনুল কারীম, কিন্তু হিকমাত অর্থ কি যা তিনি উম্মতদের শিক্ষা দেবেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআন সম্পর্কিত জ্ঞানে সর্বাধিক পারদর্শী আস্থাভাজন বিশিষ্ট লোকদের নিকট আমি শুনেছি তারা বলেছে হিকমাত হচ্ছে রাসূলের সুন্নাত। অতঃপর তিনি লিখেছেন, রাসূলের সুন্নাত হল সেই হিকমাত যা হযরতের দিল মুবারকে আল্লাহর নিকট থেকে উদ্রেক করা হয়েছে। কিতাবুর রিসালা। আল্লাহ পাক অন্যত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, হে নবী, আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমাত নাজিল করেছেন এবং তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 113। এরূপ বহু আয়াতেই কিতাবের সাথে হিকমাত দানের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির লিখেছেন, আয়াতে উল্লেখিত কিতাব অর্থ কুরআন মাজিদ এবং হিকমাত অর্থ সুন্নাত বা হাদিসে রাসূল। এই উভয় জিনিসই
আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কর্তৃক অবতীর্ণ। ইবনু কাসির। ইমাম শাফিঈ রহমতুল্লাহ লিখেছেন, বাক্যে কিতাবের সাথে হিকমাত উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও শিক্ষার নাম যে হিকমাত, তাও আল্লাহ তাআলারই অবতারিত। পার্থক্য শুধু এতটুকু যে কুরআন ওহী মাতলু, যা তিলাওয়াত করা হয় এবং যার অর্থ ও শব্দাবলী উভয়ই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আর হাদিস তথা সুন্নাত গায়রে মাতলু, যা তিলাওয়াত করা হয় না। এর শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং মর্ম আল্লাহর পক্ষ থেকে। মারিফুল কুরআন। আয়াতে হিকমাতকে সুন্নাত বলার তাৎপর্য সম্পর্কে সহিহ বুখারীর ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সুন্নাত বা হাদিসকে হিকমাত বলার তাৎপর্য এই যে এর দ্বারাই হক ও বাতিলের মাঝে পার্থক্য করা হয়েছে এবং কুরআনের ব্যাখ্যা করা হয়েছে। মোট কথা, তাফসীরকারগণ, সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখে কুরআনের ব্যাখ্যা করতেন। এখানে হিকমাত শব্দের অর্থ তাদের ভাষা ভিন্ন ভিন্ন হলেও সবগুলোর মর্মই কিন্তু একই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। হিকমতের অর্থ কেউ কুরআনের তাফসীর, কেউ ধর্মের গভীর জ্ঞান, কেউ শরীয়তের বিধিবিধানের জ্ঞান, কেউ এমন বিধিবিধানের জ্ঞান অর্জন বলেছেন যা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা থেকেই জানা যায়। নিঃসন্দেহে এসব উক্তির সারমর্ম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। মারিফুল কুরআন। এই যাবৎ হিকমতের মোটামুটি ব্যাখ্যা তুলে ধরা হলো মাত্র। এখনে আমরা সূরা আন-নাহলে বর্ণিত দাওয়াতের ক্ষেত্রে অবলম্বনীয় প্রথম মূলনীতি হিকমাত এর অর্থ মুফাসসিরগণ কি করেছেন তার কতক তুলে ধরব ইনশাআল্লাহ। ক, ইমাম ইবনু জারিরের উক্তি অনুযায়ী হিকমাত দ্বারা কালামুল্লাহ ও হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য। তাফসিরে ইবনে কাসির। খ, সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরআনে কারিমই হলো হিকমাত। তাফসির ইবনে আব্বাস। গ, আলোচ্য আয়াতে হিকমত দ্বারা উদ্দেশ্য আল কুরআন। তাফসিরে জালালাইন। ঘ, হিকমত হলো আল্লাহর সেই ওহী যা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করেছেন এবং তার সেই কিতাব যা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। তাফসিরে তাবারি। ও, হিকমত হলো সে অন্তর্দৃষ্টি যার দ্বারা মানুষ অবস্থার তাগিদ জেনে নিয়ে তদানুযায়ী কথা বলে এবং নম্রতার সময় নম্রতা এবং কঠোরতার সময় কঠোরতা অবলম্বন করে। রুহুল বায়ান। চ, এমন বিশুদ্ধ বাক্যকে হিকমত বলা হয় যা মানুষের মনে আসন করে নেয়। তাফসিরে রুহুল মায়ানি। ছ, বুদ্ধি খাটিয়ে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তার মন, মানস, যোগ্যতা ও অবস্থার প্রতি দৃষ্টি রাখা, তৎসঙ্গে পরিস্থিতি বুঝে কথা বলা হচ্ছে হিকমাত। তাফহিমুল কুরআন। বরকিয়জ্য অকাট্য দলিলই হিকমাতের মূল বস্তু, যাকে বুরহান বলা হয়। আর কুরআন কারিমে স্বাভাবিক ও যৌক্তিক বহু প্রমাণই শত্রুবর্গের সম্মুখে তুলে ধরা হয়েছে। অতএব এমন কোনো দাবির পক্ষে কাল্পনিক প্রমাণের অবতারণা করা হয়নি যার পক্ষে যুক্তিসঙ্গত প্রমাণ দেয়া না যায়, বরং কুরআনের সমস্ত দাবি যৌক্তিক, অর্থাৎ সমগ্র কুরআনে কারিমই হল হিকমাত। তাফসিরে আশরাফি। ঝ, যুক্তিসঙ্গত সঠিক কথা যা দ্বারা মানুষকে সত্যের দিকে আহ্বান করা হয়। আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই স্থলে হিকমত অর্থ মহাগ্রন্থ আল কুরআন। তাফসিরে নুরুল কুরআন। য়, মজবুত দলিল প্রমাণের আলোকে হিকমত ও প্রজ্ঞাচনোচিত ভঙ্গিতে অত্যন্ত পরিপক্ক ও অকাট্য বিষয়বস্তু পেশ করা, যা শুনে সমাজদার ও জ্ঞানবান লোক মাথা ঝুঁকিয়ে নিতে বাধ্য হয়। দুনিয়ার কাল্পনিক দর্শনাদি তার সামনে ম্লান হয়ে যায়। তাফসিরে উসমানী।